এবং আলিগড় মুভমেন্ট করতে গিয়ে তাদের যে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছিল আপনারা জানেন কি না? স্যার সৈয়দ আহমেদের মতো রাশভারী লোক, মৌলানা কারামত আলী খাঁ সাহেবদের মতো রাশভারী লোক, তারা মঞ্চে উঠে মেয়েদের পোশাক পরে নেচেছেন, গান গেয়েছেন টাকা সংগ্রহের জন্য, আলিগড় কলেজ স্থাপনের জন্য। স্যার সৈয়দ আহমদের মতো রাশভারী পণ্ডিত লোক, মৌলানা কারামত আলী খাঁ সাহেবের মতো রাশভারী পণ্ডিত লোক পেশওয়াজ পরে মাথায় ঘোমটা দিয়ে মেয়েদের সুরে গান গেয়েছেন, টাকা সংগ্রহ করতে হবে আলিগড় কলেজের জন্য। চারদিকে ব্যাপক গালিগালাজ শুনেছেন, কিন্তু থেমে যান নাই, থেমে যান। এই যে প্রবণতাটা শুরু হয়েছিল, এই প্রবণতার অন্যতম সূত্রপাতকারী ছিলেন মির্জা গালিব নিজে। নতুন যুগকে তিনি নতুনভাবে বুঝতে শিখেছিলেন। নতুনভাবে বুঝতে শেখার ফলেই তিনি অতীতকে সম্মান দিয়েছেন, কিন্তু আত্মসম্মানকে বিলিয়ে যেতে দেন। তিনি বলেছেন, ওই যে আমার প্রার্থনাগুলো ফিরে আসে, কাবার দরজা যদি বন্ধ থাকে, আমার প্রার্থনাগুলোর মধ্যে সেই অহংকার বোধ আছে, স্বাভিমান আছে, আত্মঅভিমান আছে, যেটা পরবর্তীকালে ইকবালের ভাষায় গিয়ে হয়ে গেল খুদি তত্ত্ব। ইকবাল বললেন যে খুদি কো কর বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता बंदा तेरी रजा क्या है। নিজের আত্মঅভিমানকে, আত্মসত্তাবোধকে তুমি এমন উচ্চতায় নিয়ে যাও যেন প্রতিবার ভাগ্য লেখা রাখে খোদা নিজে বান্দাকে জিজ্ঞাসা করেন, বলো বান্দা কি তোমার ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা এটাই তো আমি তোমার ভাগ্যে লিখে দেব। সাধারণ বান্দা দোয়া করে, প্রার্থনা করে, কাঁদাকাটি করে। ইকবাল বলছেন, নিজের আত্মসত্তাকে এমন জায়গায় নিয়ে যাও, খুদি কো করে বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता बंदा तेरी रजा क्या है। এই যে গালিব বলেছিলেন না যে আমি আমার আত্মঅভিমান বোধ এমন প্রবল যে সেগুলো ফিরে আসে, আমার প্রার্থনাগুলো ফিরে আসে যদি কাবার দরজা বন্ধ দেখে। আবার বললেন যে আমি প্রিয়র দরজাতে কখন যাব, শর্ত প্রিয়র দরজা বন্ধ থাকতে হবে, আমি ডাকবো, আমার ডাক শুনে সে দরজা খুলবে, তখনই আমি যাব। সবার জন্য যে দরজা খোলা সেইখানে আমি যাই না, আমি সেখানে যাই না। তোমার আমার আর কেউ এখানে থাকলে হবে না, দরজা বন্ধ থাকতে হবে। যে দরজায় সবার ঢোকার অধিকার নেই, আমি ডাক দিব, সে ডাক শুনে তুমি দরজা খুলবে, তাহলেই আমি যাব। যে দরজা সবার জন্য খোলা সেইখানে আমি যাই না। সেইটারই ধারাবাহিকতা দেখেন ইকবালের মধ্যে পেলেন আপনারা। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता बंदा तेरी रजा क्या है। ওই একই ধারণা। ইকবাল বলছেন, নিজেকে তুমি এমন উচ্চতায় নিয়ে যাও, এমন বুলন্দিতে নিয়ে যাও যেন তোমাকে প্রার্থনা করতে না হয়, খোদা যেন নিজে তোমাকে জিজ্ঞাসা করে, বলো বান্দা তোমার কি ইচ্ছা, কি চাও তুমি বলো, যা তুমি চাও সেটাই আমি লিখে দেব তোমার ভাগ্যের মধ্যে। কোথায় নিয়ে গেল? কোথায় দেখতে পেয়েছেন ইকবাল, কোথায় দেখতে পেয়েছেন গালিব মানুষকে, কোন উচ্চতায়? ফলে যখন আপনি গালিবের কথা বলবেন তখন বলতে হবে যে একটা যুগের পরিসমাপ্তি ঘটছে মির্জা গালিবের মধ্যে দিয়ে। তিনি নিজে তার সবচেয়ে বড় শিকার। যে তালুক ছিল বাবার, যেখান থেকে বছরে 10,000-এর বেশি, মাসে 1,000 রুপির বেশি মাসোহারা আসতো, সেদিকে ঠেকলো কোথায়? মাসে 62 টাকায়। তিনি ওই টাকা যাতে আবার বরকরার করা হয় তার জন্য কলকাতায় এসেছিলেন 1829 সনে। গালিবের বয়স তখন 29 আর 3 32। 32 বছর বয়সে গালিব কলকাতায় কেন এসেছিলেন? কারণ কলকাতা ছিল তখন ব্রিটিশ ভারতের রাজধানী, রাইট? 1911 পর্যন্ত তাই ছিল। তিনি কলকাতায় এসেছিলেন।
কলকাতায় এসে সিমলা বাজার নামের জায়গা আছে কলকাতায়, ওখানে একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন 2 বছর, সফল হন। ওখান থেকে এখানে পাঠায়, এখান থেকে ওখানে পাঠায়, ওখান থেকে এখানে পাঠায়। কিন্তু ইংরেজরা আর মোগল আমলের যুগের যে সংস্কৃতি আর তারা সেটা ফলো করবে না। ফলে ওই আগের যুগের মোগল আমলের যে মাসোহারা, সেই মাসোহারা ইংরেজরা আর বরকরার করল না। তিনি শূন্য হাতে আবার দিল্লি ফিরে এলেন, দেনায় দেনায় জর্জরিত। তার আবার পানীয় পানের অভ্যাস ছিল, বিদেশে পানীয় পানের অভ্যাস ছিল। ইংল্যান্ডের থেকে তিনি পানীয় আনাতেন, ইংল্যান্ড থেকে পানীয় আনাতেন। সেই অবস্থা, পানীয় আনাতে আনাতে ওনার ওই আমলে 40,000 টাকা দেনা হয়েছিল। ওই আমলে 40,000 টাকা মানে বোঝেন, বিশাল। যেখানে 1 টাকা দিয়ে একটা বড় পরিবারের 1 মাসের খরচ চলে যায়, সেখানে 40,000 টাকা দেনা। নিয়ম ছিল ওই আমলে, রইস যারা অভিজাত, তাদের বাড়িতে পুলিশ ঢুকতে পারত না, কিন্তু বাইরে বেরোলে পুলিশ ধরবে। কতদিন আর ঘরের ভিতর থাকা যায়? শেষ পর্যন্ত গালিব একদিন বেরোলেন বাড়ি থেকে এবং পুলিশ ধরল। দিল্লির কাজীর কাছে নিয়ে গেল মুন্সি সদরুদ্দিন, নিজে বড় কবি মুন্সি সদরুদ্দিন। বলা হলো যে আপনি, মুন্সি নিজে বলছেন যে আপনি জানেন যে এটা আপনি শোধ করতে পারবেন না, আপনার টাকা নেই, কেন আপনি এই বাইরে থেকে পানীয় আনিয়ে 40,000 টাকা আপনি দেনা করলেন? কিভাবে শোধ করবেন আপনি এই দেনা, বলেন তো? গালিব হাসি দিয়ে তখন একটা पंक्ति বললেন, আর শের, कर्ज की पीते थे मैं पर समझते थे कि हाँ, कर्ज की पीते थे मैं पर समझते थे कि हाँ, रंग लाएगी हमारी फाका मस्ती एक ही दिन। কর্জ করে আমি মদ খেতাম, কিন্তু এটা ঠিকই জানতাম, এই যে আজকে আমি খালি পেটে নেশা করছি, আজকে আমার চোখ রঙিন হচ্ছে, ঠিক ভবিষ্যতে আমার এই নেশা পুরো দুনিয়ার চোখকে রঙিন করে দেবে। কথা কি সত্যি না? আজকে এই যে এখানে ভাবেন তো, এই নেত্রকোনাতে এই প্রান্তে বসে আমরা গালিবের কথা বলছি না, তার এই খালি পেটে নিজেকে রঙিন করার নেশা আসলেও কি জগতের সবার চোখকে রঙিন করে দেয়নি? कर्ज की पीते थे मैं पर समझते थे कि हाँ, रंग लाएगी हमारी ये फाका मस्ती एक दिन। মজাটা এখানে শেষ না। এটা শুনে মুন্সি সদরুদ্দিন, দিল্লির কাজী, বললেন যে আপনি যান, আপনি যান, আমি দেখছি। পরে যে অভিযোগ করেছিল তাকে ওই কাজীর একটা নির্দিষ্ট ফান্ড থাকে না, ওই ফান্ডে থেকে দেনাটা শোধ করে দিয়েছে। অর্থাৎ একজন কবির জন্য এককালে, কোনো এককালে রাষ্ট্র, কাজী এতটা উদার ছিল, এতটা উদার ছিল। আর এ তো বলাই হয় যে বাদশাহ আকবরের যুগে বা তারও আগের যুগে কবিকে, গায়ককে রাজা যদি খুশি হতেন, তার ওজনের স্বর্ণ, রূপা, মণিমাণিক্য দিয়ে দাড়ি পাল্লায় মেপে একদিকে গায়ক বা কবি, অপর পাল্লায় স্বর্ণ ঢালা হচ্ছে। যখন কবি এবং স্বর্ণের ওজন সমান সমান না হবে, ঢালা হবে। একটা কবিতা শুনে রাজা এত খুশি হয়ে গেলেন, একটা গান শুনে রাজা এত খুশি হয়ে গেলেন। কবির এককালে এরকম মর্যাদা ছিল। মির্জা গালিবেরও সেই মর্যাদা শেষের দিকে এসেও তিনি কিছুটা পেয়েছেন। যে কারণে কেন পেয়েছেন, একটা কথা আপনাদেরকে বলে যাই। প্রাচ্যের যে কবিতা লেখার দর্শন এবং পাশ্চাত্যের যে কবিতা লেখার দর্শন, দুটো এক না, দুটো এক না। কবিদেরকে কি বলা হচ্ছে? মৌলানা রুম, মৌলানা রুম মানে মৌলানা রুমি। পরবর্তীকালে তার ধারাবাহিকতায় আমাদের ডক্টর মোহাম্মদ ইকবাল, আল্লামা ইকবাল যাকে আমরা ডাকি, তারা কবিকে বলছেন, শায়রি আজ পয়গম্বর জুজ আস্ত, শায়রি
কবিতা করা, কাব্য করা, আজ পয়গম্বরি জুজ আস্ত। শায়েরি মানে হচ্ছে আজকের যুগের পয়গম্বরী। আল্লাহ তাআলা তো খতমে নবিয়ত করে দিয়েছেন, আর তো নবী আসবে না, ওহিও আসবে না, তাহলে কি হবে? আল্লাহ কি তাহলে বাণী পাঠানো বন্ধ করে দেবেন? না, শায়েরি আজ পয়গম্বরি জুজ আস্ত। আজকে দিনে পয়গম্বরী হচ্ছে শায়েরি। কবিরে আজকের যুগের খোদার বার্তা আনেন, পয়গম্বর পয়গাম নিয়ে আসেন। মৌলানা রুমির ধারাবাহিকতায় আল্লামা ইকবাল এটা বলছেন, শায়েরি আজ পয়গম্বরি জুজ আস্ত। আজকের যুগের পয়গম্বরী হচ্ছে কবিতা, শায়েরি। নবীজির নামে একটা কল চালু আছে, এটা ঠিক স্ট্রং কোনো এটার সমর্থন নেই। সেখানে বলা হচ্ছে যে শায়েরি কি? শায়েরি হচ্ছে, কবিরা হচ্ছেন আর রহমান, খোদার আরেকটা নাম, তার শিষ্য। কবিরা হচ্ছেন খোদার শিষ্য। কবিকে কেউ কিছু শেখাতে পারে না, কবিরা শিখেই আসে। প্রাচ্যের ধরন, প্রাচ্যে কবিতাকে কিভাবে দেখা হয়, প্রাচ্যে কবিতাকে কিভাবে দেখা হয়, সংস্কৃতে কি বলা হচ্ছে? সংস্কৃতের মধ্যে বলা হচ্ছে যে अपार काव्य समुद्रे कविर एक प्रजापति। অপার কাব্য সমুদ্রের মধ্যে কবিরা হচ্ছেন প্রজাপতি, স্রষ্টা। অপার কাব্য সমুদ্রের মধ্যে কবিরা স্রষ্টা। তুমি যা রচনা করবে সেটাই সত্যি। রবীন্দ্রনাথ যেটা পরবর্তীকালে বললেন, সেই সত্য যা রচিবে তুমি। রামের জন্মভূমি কোথায়? কবির মনের মধ্যে। ওই সেই কথা, কাব্য সমুদ্র অপার, তার কোনো সীমা নেই, তার কোনো শেষ নেই। আর সেখানে এক একজন কবি হচ্ছেন এক একজন স্রষ্টা। সে তার নিজের জগৎ তৈরি করবে, নিজের পৃথিবী তৈরি করবে। সে অপার কাব্যে সমুদ্রে কবির এক প্রজাপতি। প্রাচ্যে কবিতাকে এই মর্যাদা দেওয়া হয়। পাশ্চাত্যের কি অবস্থা? আমরা এখন যারা কবিতা লিখি, সাহিত্য রচনা করি, আমাদের সবার তো কবিতার স্টাইল, ধারা, ঐতিহ্য, এগুলো তো সবই পাশ্চাত্য থেকে পাওয়া। ইংরেজ আমলে আমরা গ্রহণ করেছি, এগুলো ইংরেজরা গ্রহণ করিয়েছে। আর যেগুলো ইংরেজের আগের যুগের কাব্য, এগুলোকে কি বলি আমরা? লোকসঙ্গীত। একটু নাকশিটকানো ভাব, গরিব লোকের গান। বড় লোকেরা মাঝে মধ্যে এগুলো কোক স্টুডিওতে নিয়ে গিয়ে একটু যাতে তোলার চেষ্টা করে, দয়া করে। আর যেগুলো গরিবদের গান না, সেগুলো কোনগুলো? যেগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ে শেখেন আপনারা, কাব্যতত্ত্ব পড়েন, প্রসিডি পড়েন, সেগুলো সব কোত্থেকে শেখা? শেখা হচ্ছে সব ইংরেজদের কাছ থেকে, উপনিবেশ যুগের পর থেকে। সেখানে কবিতা বলতে কি বোঝানো হয়? সেখানে কবিতা বলতে বোঝানো, আপনি সেই গ্রেকো রোমান সংস্কৃতির কথা ধরেন। প্লেটো কি বলছেন? প্লেটো বলছেন যে মানুষ যেটাকে সত্য বলে মনে করে সেটা কীরকম সত্য? প্লেটো বলছে যে মানুষ যেন একটা গুহার কথা কল্পনা করে। গুহাটার পেছন দিকে আপনার আলো, মুখ, গুহার মুখ। আপনাকে হাত পা বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে গুহার দেয়ালের দিকে। আপনি জীবনে কখনো পেছন দিকে তাকাননি, তো আপনি জানেন না যে আপনার পেছনে কি আছে। আপনার চোখে দুনিয়া বলতে কি, ওই যে গুহার দেয়ালে যে ছায়াগুলো পড়ে, সেই ছায়াটাই আপনার একমাত্র দেখার দুনিয়া। ফলে এই গুহার বাইরে যে জগৎটা আছে, এটা আপনি কখনো দেখেন। প্লেটো বলছেন যে মানুষ যা কিছু সত্য বলে মনে করে তা হচ্ছে আসলে ওই ছায়া, এবং যা আসল সত্য তা বাইরের জগতে উপস্থিত। ফলে এই প্লেটোর এই ভাবনার জগৎ থেকেই পাশ্চাত্যের সমস্ত কাব্য, সমস্ত সাহিত্যের জন্ম। ফলে সে বাস্তব যা কিছু সব কিছুকে অবাস্তব বলে মনে করে। সে মনে করে যে সমস্ত সাহিত্য হচ্ছে অনুকৃতি, নকল।
বাস্তবের নকল। ফলে যখনই কোনো কিছু আপনি লিখবেন পাশ্চাত্যে, পশ্চিমের জগতে, ওরা জিজ্ঞাসা করবে, ইজ ইট ট্রুথ? এটা কি সত্য? রবীন্দ্রনাথের ভাষায় ওদের কাছে সত্য যেন শেকল ছাড়া কয়েদি ডাকাত, আর কবি হচ্ছে একজন পুলিশ, সে পিস্তল নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে সত্যকে খোঁজার জন্য। প্রাচ্যে কিন্তু তা বলে না। প্রাচ্যে কবিকে, কাব্যকে, সাহিত্যিককে এত গুরুত্ব দেয়া হয় যে সে সত্য সৃষ্টি করে, সে সত্যের পিছনে দৌড়ায় না। কবি পয়গম্বরী, খোদার কাছ থেকে সে বার্তা পায়। কবি সত্য সৃষ্টি করে, কবি রেখে প্রজাপতি, অপার কাব্য সমুদ্রের মধ্যে কবি নিজে স্রষ্টা। যেখানে পাশ্চাত্যে ইংরেজরা, গ্রিকরা, ইটালিয়ানরা, ফ্রেঞ্চরা ওরা মনে করে যে সত্য বলতে কিছু নাই, সাহিত্য হচ্ছে কেবলমাত্র নকল করা। সেই জায়গায় প্রাচ্যে আমরা উর্দু যারা পড়ি, যারা সংস্কৃত পড়ি, যারা চীনা কাব্য পড়ি, যে কয়েকটা কাব্যের জগৎ এখনো টিকে আছে, আরবি কাব্য, যেগুলো ইংরেজরা, ফরাসিরা, স্প্যানিশরা নষ্ট করতে পারেনি। এই কয়েকটা কাব্য পৃথিবীতে, একটা হচ্ছে গ্রেকো রোমান, টিকে আছে 1000 বছর ধারা, আরবি কাব্য টিকে আছে 1000 বছর ধারা, সংস্কৃত কাব্য টিকে আছে 1000 বছর ধারা, আর যে চৈনিক চীনা কাব্য টিকে আছে 1000 বছর ধরে। এগুলো ইংরেজরা নষ্ট করতে পারেনি তাদের মতো করে। কীরকম করে নষ্ট করা? কীরকম করে নষ্ট করা সেটা বলি। যেমন চীনা কাব্য, চীনা কাব্যের মধ্যে বড় কোনো কাব্য নাই, কোনো মহাকাব্য নাই, খেয়াল করে দেখবেন, কোনো মহাকাব্য নাই, কিন্তু তাদের কবিতার নামগুলো খেয়াল করে দেখবেন। জাপানি কবিতার নামগুলো খেয়াল করে দেখবেন। শীতের সন্ধ্যায় কুয়াশা কাটার পর পূর্ণিমার চাঁদ দেখে কবিতার নাম। বহুদিন পর কোনো পুরনো বন্ধুর সঙ্গে আলাপ, নদী, নৌকো করে নদী পার হয়ে ঘাটে নামার পর, বসন্তের প্রথম পাতা দেখার পর অনুভূতি। এইখানে চীনারা কাব্য লিখলে জিজ্ঞাসা করে, ইজ ইট হিউম্যান? এটা কি মানুষের? ইজ ইট হিউম্যান? এটা কি মানবিক? তার পরকাল নিয়ে কোনো চিন্তা নাই, ঈশ্বর নিয়ে তার কোনো চিন্তা নাই। তার চিন্তা হচ্ছে এটা কি মানবিক কিনা, এটা আমার কিনা, মানুষের কথা বলছে কিনা। এটা ইশকে মাজাজির মধ্যে আছে, তারা মানবিকতার কথা বলছে কিনা, মানুষের কথা বলছে কিনা। সেখান থেকে প্রাচ্যে কি বলছে আমরা আরবিতে? আরবিতে বলছে যে কবিরা কি, আশুয়ারা তালামিজুল রহমান, নবীজির এটা কল বলা হয়, আশুয়ারা তালামিজুল রহমান। শুয়ারা হচ্ছে শায়েরের বহুবচন, তালামিজ মানে তালিম যে নেয়, শিষ্য, রহমান খোদার একটা নাম। কবিরা কি? কবিরা খোদার শিষ্য। কবিদেরকে কেউ কিছু শেখাতে পারে না। যদি কবিদেরকে আসলে শেখানো যেত, যতজন বাংলায় অনার্স পড়ে সবাই একটা করে কবি হতো, হতো না? হতো তো। কিন্তু কবি তো যতজন বাংলা অনার্স পড়ে তার কি সবাই কবি হয়? হয় না। ফলে আরবিতে বলা হচ্ছে কবিরা হচ্ছে খোদার শিষ্য। ফার্সিতে কি বলছে? কবিরা আজকের যুগের পয়গম্বর, আল্লাহর কাছ থেকে তারা বার্তা নিয়ে আসবে। সংস্কৃতে কি বলছে? কবিরা আবার কাব্য সমুদ্রের মধ্যে এক একজন স্রষ্টা। সেইখানে পাশ্চাত্যে কি বলছে? তুমি যাই রচনা করো না কেন, নকল, এটা সত্য না। আর প্রাচ্যে আমরা বলছি আমি যা সৃষ্টি করবো এটাই সত্য। কবিরা স্রষ্টার মতো কাব্যের জগতে সে নিজেই স্রষ্টা। ফলে এই দুটো তফাৎটা বোঝার চেষ্টা করে, পার্থক্যটা বোঝার চেষ্টা করে। ইংরেজরা যখন এখানে আসলো, তারা সবার আগে যে জায়গায় হাত দিল সেটা হচ্ছে ভাষা। 1800 সনে প্রতিষ্ঠিত হলো ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করা হলো কেন? ইংরেজি ভাষা যে আদলে তৈরি হয়েছে, সেই আদলে প্রত্যেকটা ভাষাকে ভারতবর্ষের
নিজের মতো করে সে পাল্টালো, কনভার্ট করে ফেলল। ফলে আমার ভাষায় হাজার হাজার বছর ধরে মানুষ যে কথা বলেছে, যে কাব্য লিখেছে, যে গদ্য তৈরি করেছে, যে গদ্য লেখা হতো আমাদের মামলা মোকদ্দমার সময়, হারিয়ে গেল সব। হাজার বছর ধরে আমরা যে কাব্য, যে ভাষা, যে গদ্য সৃষ্টি করেছি, সব নিমেষের মধ্যে হারিয়ে গেল, পুরাতন হয়ে গেল, প্রাচীন হয়ে গেল। তাকে আজকে আপনারা ডাকেন ফোক, লোকসঙ্গীত নামে, লোককবিতা নামে। কি আশ্চর্য কথা! হাজার বছর ধরে যা গড়ে উঠলো তা হয়ে গেল ফোক। আর ইংরেজরা এসে 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করে যে বাংলা তৈরি করলো, সেটা হলো ভদ্রলোকের বাংলা, সেটা বিশ্ববিদ্যালয়ের বাংলা, আধুনিক বাংলা। কি ভয়াবহ ব্যাপার! আরেকটা প্রধান বৈশিষ্ট্য দেখায়, আজকে যে উর্দু এবং হিন্দি দুটো ভাষার কথা বলা হয়, লক্ষ্য করে দেখুন, আজকে ভারতের অন্যতম একটা দ্বন্দ্ব হচ্ছে উর্দু এবং হিন্দির দ্বন্দ্ব। কি বলা হচ্ছে? হিন্দি হচ্ছে হিন্দুদের ভাষা, উর্দু মুসলমানদের ভাষা। সুতরাং ভারতবর্ষ জুড়ে হিন্দুস্তান থেকে উর্দুকে ছেটিয়ে বিদায় করতে হবে। পাকিস্তান হয়ে গেছে মুসলমানের আরেক দেশ, ওইদিকে গিয়ে উর্দু বল। এখানে তোর উর্দু বলার দরকার নেই, এখানে থাকলে তোর হিন্দিতে কথা বলতে হবে। হিন্দির ভাষা, হিন্দুর ভাষা হিন্দুস্তানি। মজার ব্যাপার, হিন্দি, হিন্দু শব্দটা নিজেই ফার্সি শব্দ। হিন্দু শব্দটা নিজেই ফার্সি শব্দ। এবং কি বলা হতো? পার্সিয়ানরা, সাইরাসের রাজত্ব তো সিন্ধুর এই পার পর্যন্ত এসে পড়েছিল প্রায়। ওই প্রাচীন পেহলেভি ভাষা বলতো, সে প্রাচীন পেহলেভি ভাষায়, আদি ফার্সি ভাষায়, মানে আমাদের বিশেষ কিছু অঞ্চলের ব্যাপার আছে, পকে হ বলে আছে না এরকম, তো এরকম তারাও শকে হ বলতো। তো সিন্ধু নদ, যেটা সিন্ধু নদকে তারা বলতো হিন্দু নদ। সিন্ধুস্তানের, সিন্ধু নদীর পাড়ে যে বাসিন্দা, তা আসলে সিন্ধুস্তানি। সেখান থেকে হিন্দুস্তানি, সিন্ধুস্তানি থেকে কি হিন্দুস্তানি, হিন্দুস্তানে যারাই বাস করে তারা কি, তারা হিন্দু। এবং ইংরেজদের আগে কেউ হিন্দু বলতে কোনো ধর্মকে বোঝাতো না। ইংরেজরা প্রথম 1688 সনের দিকে তাদের বের হওয়া একটা ইংরেজি অভিধানের মধ্যে প্রথম হিন্দু শব্দটা ব্যবহার করে। হিন্দু কোনো ধর্মের নাম না, হিন্দু একটা জাতিগোষ্ঠীর নাম, ভৌগোলিক পরিচয়, এবং এটা ফার্সি নাম, ফার্সি শব্দ। হিন্দুরা কোনোদিন নিজে থেকে হিন্দু বলেনি, হিন্দু থেকে হিন্দু বলেছে ইংরেজরা। এবং আজকে যেটাকে হিন্দি এবং উর্দু বলেন, মির্জা গালিব এই উর্দুকে বলতেন হিন্দি, কারণ হিন্দুস্তানের লোকের যে ভাষা সেটা হিন্দি। আর হিন্দুকে, যে সিন্ধু নদীর পাড়ের বাসিন্দা, সে মুসলমান হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে জৈন হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, সে যে কোনো কিছু হতে পারে। এখন আপনি যদি বলেন যে নেত্রকোনাবাসী, এটা বললেই কি হিন্দু বোঝাবে, মুসলমান বোঝাবে, খ্রিস্টান বোঝাবে? যে এখানে থাকে সে যেই পরিচয় হোক, তার ধর্ম হোক, সে নেত্রকোনাবাসী। ঠিক তেমনি হিন্দুস্তানের বাসিন্দা, সে বহু ধর্মের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। ইংরেজরা এসে প্রথম মোগলদের এগেনস্টে তাদেরকে চিহ্নিত করতে গিয়ে প্রথম হিন্দু নামে বাকিদেরকে ডাকা শুরু করে ইংরেজরা। লক্ষ্য করবেন, তারাই এটাকে আলাদা নাম দেয়। এর আগে হিন্দু বলতে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সব বোঝানো হতো, ধর্মের পরিচয় না, ভৌগোলিক পরিচয়।